আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 6.2 অনুশীলনীর 16 নম্বর যে সৃজনশীল আছে সেই 16 নম্বর সৃজনশীলটা সমাধান করব। তো এর আগে আমি আরো কয়েকটি পাঠ করেছি, তো তোমরা যারা দেখো নাই সেগুলো দেখে নিতে পারো। তো চলো কথা না পারিয়ে আজকের ভিডিওটা শুরু করি। দেখো 16 নম্বর যে সৃজনশীল তোমাদের মূল বইয়ে রয়েছে সেখানে কি বলা আছে। এখানে বলা আছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। এখন কতে বলছে ভগ্নাংশটি এক্স ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো। কতে বলছে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই নির্ণয় করো। সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। তাহলে এখন দেখো আমরা ক নাম্বার সমাধান করব। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নে বলে দিছে যে ভগ্ন অংশটি হলো এক্স বাই ওয়াই। এখন ভগ্ন অংশটি যদি এক্স ওয়াই হয়, কোন ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। তাহলে প্রথম শর্ত মতে তাহলে এক্স প্লাস 11, কারণ লবের সাথে 11 যোগ করতে বলছে, লব মানে উপরেরটা, তাহলে এই ভগ্নাংশের মানটা কি হবে 2 হয়। তাহলে দ্বিতীয় শর্ত মতে আবার কি বলেছে যে আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। তাহলে ভগ্নাংশ আমাদের এটা হর মানে নিচেরটার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে ভগ্নাংশটির মান কি হয় 1 হয়। তাহলে সমীকরণ জোট গঠন করতে বলছে, তাহলে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই দুটো সমীকরণকে একত্রে বলা হয় সমীকরণ জোট। তাহলে এই দুটোই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন খ নাম্বার বলতেছে যে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করেছিলাম? অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়মটা হলো যে যোগ বিয়োগের মাধ্যমে একটা অংশ কেটে দিতে হবে, না এক্স এর অংশ কেটে দিতে হবে, না ওয়াই এর অংশ কেটে দিতে হবে। আমি যে আমার ভিডিওতে যেগুলো দেখিয়েছি সেগুলো আমি ওয়াই এর অংশগুলোই কেটেছি, এক্স এর অংশগুলো আসলে কাটি নাই। একটা মাধ্যমেই আমি থেকেছি বা একটা ওয়েতেই থেকেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো তাহলে ক হতে আমরা পাই, আমরা প্রথম সমীকরণের জন্য পেয়েছিলাম এক্স প্লাস 11 ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু, এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। এবং 2 নম্বর শর্ত আমরা পেয়েছিলাম এক্স ডিভাইডেড ওয়াই মাইনাস 2 ইকুয়াল 1, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নং হতে পাই, তাহলে একে কি আছে এক্স প্লাস 11 ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু। এখন আমরা ওয়াইটাকে যদি ডান পাশে দিয়ে দিই, ওয়াই কিন্তু ভাগ অবস্থায় আছে, ডানে গেলে গুণন হবে। তাহলে 11টাকে যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে 2y মাইনাস 11। দেখো আমরা 2yটাকে বামে নিয়ে আসবো, তাহলে x মাইনাস 2y, তাহলে ডানে আমাদের কি থাকবে 11, 11 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটাকে আমরা 3 নাম্বার দিলাম। আবার 2 নং হতে পাই, 2 এ কি আছে x ডিভাইডেড y মাইনাস 2 ইকুয়াল 1। তাহলে y মাইনাস 2 যদি আমরা ডানে দিয়ে দিই তাহলে 1 এর সাথে যে গুণন হবে, 1 এর সাথে গুণন হলে আমাদের যা আছে তাই হবে। ওইটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, আর ডানে মাইনাস 2টা আমাদের থেকে যাবে। এখন দেখো আমরা যদি খেয়াল করি এই 3 এবং 4 নং সমীকরণ আমরা সমাধান করব বা কাটাকাটি করার চেষ্টা করব। 3 এর ওয়াই এর অংশের সামনেও মাইনাস আছে, 4 এর ওয়াই এর অংশের সামনেও মাইনাস আছে, তাহলে সমীকরণ দুটি আমাদের বিয়োগ করতে হবে। একই জাতীয় চিহ্ন থাকলে আমরা বিয়োগ করি। এখন এই 3 নম্বর সমীকরণটাকে গুণ করব এই 4 নম্বর সমীকরণে ওয়াই এর সাথে যে সংখ্যাটা গুণন আছে, কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ 3 নম্বর সমীকরণটাকে 1 দ্বারা গুণ করব, অর্থাৎ এটাই আমরা পাবো। আর 4 নম্বর সমীকরণকে ওয়াই এর সামনে 2 আছে, এই 2 দ্বারা আমরা গুণ করব। আর সমীকরণ দুটোকে যেহেতু ওয়াই এর সামনে দুটারই মাইনাস, তাহলে বিয়োগ করব। তাহলে 3 গুণন 1 বিয়োগ 4 গুণন 2 করে পাই। এখন 3 এর বাম পাশ কি আছে
এক্স মাইনাস টু ওয়াই, তাহলে গুণন করতে চাইছি কি 1, তারপরে মাইনাস 4 এর বাম পাশ কি আছে এক্স মাইনাস টু, গুণ করতে চাইছি কি 2 ইকুয়াল, এখন ডান পাশে চলে যাব, 3 এর ডান পাশে আছে -11, গুণ করতে চাইছি কি 1, তারপরে বিয়োগ চিহ্ন, এখন 4 এর ডান পাশে আছে আমাদের -2 এবং গুণ করতে চেয়েছি +2। এখন আমরা 1 দ্বারা যদি গুণ করি তাহলে x মাইনাস 2y মাইনাস এই 2 এসে x এর সাথে গুণন হবে, আর এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই 2 আবার y এর সাথেও এসে গুণন হবে। এখন এই 1 দ্বারা আমরা 11 কে গুণ করলে 11ই হবে, সামনে মাইনাস আছে মাইনাস থাকবে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 আর 2 গুণন হয়ে 4 হবে। এখন দেখো এই 2 এর আগে 2y এর আগে প্লাস, এই 2y এর আগে মাইনাস, তাহলে এই প্লাস মাইনাস এটা কেটে যাবে, তাহলে আমাদের বাম পাশে কি থাকতেছে, এই 2x এর আগে মাইনাস, এই x এর আগে প্লাস, তাহলে দুইটা x এর আলাদা আলাদা চিহ্ন থাকলে সবসময় আমরা বিয়োগ করব, তাহলে দুইটা x এর মধ্যে থেকে একটা x বাদ দিলে একটা x থাকবে, এবং সেই x এর আগে মাইনাস চিহ্ন হবে কারণ বড়টার আগে মাইনাস চিহ্ন আছে। আর এই জায়গায় আমরা কি হবে 11 এর আগে মাইনাস, 4 এর আগে প্লাস, তাহলে একটার আগে মাইনাস একটার আগে প্লাস, মানে বিয়োগ করবো, 11 এর মধ্যে থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে 7 হবে, আর বড়টার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে। এখন উভয় পাশ থেকে আমরা মাইনাসকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে x ইকুয়াল আমরা কি পেলাম 7 পেলাম। এখন x এর মান আমরা 3 বা 4 যেখানেই বসাই না কেন আমরা কিন্তু y এর মান পেয়ে যাব। তাহলে দেখো x এর মান আমরা 3 বসাই, 3 নং এ বসিয়ে, তাহলে 3 যদি বসাই x এর মান, তাহলে শুরুতেই x আছে, তাহলে 7 মাইনাস 2y ইকুয়াল -11। এখন 7টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে -11, এই 7 এর আগে প্লাস আছে তাহলে মাইনাস হবে, এখন -2y, তাহলে 7 এর আগেও মাইনাস 11 এর আগেও মাইনাস, তাহলে একই চিহ্ন, তাহলে যোগ করব 11 এর সাথে 18, আর দুটোর আগে মাইনাস থাকার কারণে মাইনাস চিহ্ন সামনে দিতে হবে, মাইনাস মাইনাস তুলে দিলাম। এখন y 2 ওই পাশে গেলে ভাগ হবে কারণ 2টা y এর সাথে গুণন অবস্থায় ছিল, তাহলে সুতরাং y ইকুয়াল কত 9। তাহলে এখন আমরা সমাধান করে x হয়, তাহলে সুতরাং x, y, তাহলে x এর মান কত পেয়েছি 7, y এর মান কত পেলাম 9, এটাই আমাদের x y নির্ণয় করতে বলছে, আমরা নির্ণয় করে ফেলছি। এখন আমরা গ নাম্বারটা করব। দেখো গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে যে সমীকরণ জোটটি লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। তাহলে সমীকরণ জোটটির লেখ অঙ্কন করব, তাহলে আমরা খ হতে পাই 3 এবং 4 নম্বরে যে সমীকরণ দুটো আমরা লিখেছিলাম, 3 নম্বরে আমরা লিখেছিলাম 2y মাইনাস 11, এটাকে আমরা 1 নাম্বার দিলাম এখানে গতে এসে, এবং এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তাহলে দেখো এখন লিখবো 1 নং হতে, তাহলে x মাইনাস 2y মাইনাস 11 x, সুতরাং x সমান -11 প্লাস 2y। এখন y এর কয়েকটি মানের জন্য, y এর কয়েকটি মানের জন্য x এর কয়েকটি মান, x এর কয়েকটি মান নিচের ছকে লেখা হলো, নিচের ছকে লেখা হলো। তাহলে এখানে x, এখানে y, এখানে y এর মান আমরা ইচ্ছা মতো নিলাম, ধরো 0 নিলাম y এর মান, তাহলে y এর মান 0 নিলে এখানে -11 হবে। তারপরে y এর মান ধরো আমরা +5 নিলাম, তাহলে x এর মান এখানে আমরা কিন্তু y এর মানকে বসাচ্ছি এই সমীকরণটাতে, তাহলে 5 বসালে এখানে 10 হবে, 11 এর মধ্যে থেকে 10 বিয়োগ করলে 1 হবে, আর বড়টার আগে যেহেতু মাইনাস আছে তাহলে -1। এখন যদি আমরা -1 বসাই, তাহলে -1 বসালে এখানে -2 আর -11 -13 হবে। আবার 2 নং হতে, দেখো 2 নং সমীকরণ হতে, 2 নং হতে পাই, তাহলে 2 আমরা কি ছিল আমাদের x মাইনাস y ইকুয়াল -2,
সুতরাং x ইকুয়াল -2 প্লাস y। তাহলে এখন এই কথাগুলো আমরা লিখব যে y এর কয়েকটি মানের জন্য x এর কয়েকটি মান নিচের ছকে লেখা হলো। হুবহু এই কথাটাই লিখতে হবে, আমি লিখলাম না, ডট ডট দিছি, তোমরা লিখে নিও। তাহলে এটা আমাদের x, এটা y। এই সমীকরণে এখন আমরা y এর মান ইচ্ছা মতো নেব। ধরো 0 নিলাম, 0 নিলে x পাবো -2। এখানে যদি আমরা +2 বসাই তাহলে কিন্তু x পাবো 0। আর এখানে যদি আমরা +10 বসাই এই y এর মান, তাহলে কিন্তু পাবো হলো x এর মান হলো +8। এখন উভয় ছকের ক্ষেত্রে x ও x ডট দ্বারা x অক্ষ এবং y ও y ডট দ্বারা y অক্ষকে বোঝানো হয়েছে ছক কাগজের ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান ছক কাগজের ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান 1 একক ধরে 1 নং ছকের ক্ষেত্রে -11, 0, -1, 5, -13, -1 এবং 2 নং ছকের ক্ষেত্রে -2, 0, 0,2, 8,10 এত বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে পাই। এখন আমরা x অক্ষ এবং y অক্ষের জন্য দেখো, x অক্ষের জন্য আমরা আনুভূমিকভাবে দাগ দিব এবং y অক্ষের জন্য আমরা উলম্বভাবে দাগ দেব। তাহলে এটা আমাদের x অক্ষ, এটা মূল বিন্দু, এটা x ডট, এটা y অক্ষ, এটা y ডট, এটা 5, এটা 10, এটা 15, এটা -5, -10, -15, এখানে +5, +10, +15, -5, -10, -15। এখন বিন্দুগুলো আমরা স্থাপন করি। দেখো, প্রথম আমাদের কোন বিন্দু? প্রথম হলো আমাদের -11, 0। তাহলে এটা 10, 11, 0 মানে এখানেই থাকবে, উপরে উঠবে না, নিচেও নামবে না। -1, +5, -1 মানে এখানে, +5 মানে এই জায়গায়, এটা 5 নাম্বার বিন্দু। তারপরে -13, -1, -13, তাহলে এটা যদি 10 হয়, 13 হলো এখানে, -1 বলতে এই জায়গায়। তাহলে এই বিন্দু এবং এই বিন্দুগামী বিন্দুগুলো আমরা যোগ করে দিব। যোগ করে দিলে দেখো আমরা একটা সরলরেখা পেলাম। এই 3টা বিন্দুগামী, এই বিন্দু এবং এই বিন্দু। এখন আর একটা সরলরেখা আঁকাবো। দেখো -2, 0, -2 এখানে, 0 বলতে এখানেই থাকবে। তারপরে 0, +2, এই 0, +2 মানে এইখানে ধরো। তারপরে +8, +10, +8, +10 ধরো এই জায়গা। তাহলে আমরা এই বিন্দুগামী এই 3টা বিন্দু যোগ করে দিব।
যোগ করে দিলে আমরা ছেদ বিন্দুটা যেখানে পেলাম, দেখো ছেদ বিন্দুটা আমরা ধরে নিলাম যে এই পি বিন্দুতে পেলাম। এখন পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? পি বিন্দুর স্থানাঙ্ক ছক কাগজে সরলরেখা দুটি পি বিন্দুতে মিলিত হবে। পি বিন্দুতে মিলিত হয়েছে যার স্থানাঙ্ক 7, 9। এখন সুতরাং এক্স এর মানটাকে ভুজ বলে আর ওয়াই এর মানটাকে কোটে বলে। তাহলে সুতরাং ভুজ সমান 7 এবং কোটি সমান 9। এটাই হবে আমাদের 16 নম্বরের আনসার। তোমরা ছক কাগজে আঁকাবে, অ্যাকিউরেট ভাবে মিলবে। আমার একটু কম বেশি হয়েছে কারণ এটা আমি অনুমান করে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।